গান বাজনা সংক্রান্ত আলোচনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু লোক আছে যারা অনর্থক কথামালা ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য, আর তারা এটা বোঝে না এবং অনর্থক কথামালাকে তারা রং তামাশার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা। আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা। অর্থ, এরা ওই সব লোক যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। তারা যখন অনর্থক কথা বা কাজের পাশ দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে তা অতিক্রম করে। আন আবি মালিকিন আশআরী ওয়াল্লাহি মা কাযাবানি সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। অর্থ, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকও আসবে যারা রেশমি কাপড় ও মদকে হালাল মনে করবে। আন আবি মালিকিল আশআরী قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। অর্থাৎ আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ পান করবে, তবে তারা মদের নাম পাল্টে ভিন্ন নাম রাখবে। তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও খেলতামাশার বস্তু স্থাপনকৃত থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে সহ ভূমি ধসিয়ে দেবেন, আর আল্লাহ তাআলা তাদের মধ্য হতে কাউকে বানর ও কাউকে শূকর বানিয়ে দেবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا خمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যুদ্ধলভ্য মালকে ব্যক্তিগত সম্পদের মতো মনে করা হবে, আমানতের খেয়ানত করা হবে, যাকাতকে হারাম মনে করা হবে, দুনিয়ার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হবে, স্বামীরা স্ত্রীদের কথা মেনে চলবে, মায়ের কথা অমান্য করবে,
পিতার সাথে খারাপ ব্যবহার করবে, বন্ধুবান্ধবকে খাতির করা হবে, মসজিদে শোরগোল হবে, খারাপ লোক নেতৃত্ব দেবে। সম্মানিত উপস্থিতি, খুতবায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শানে নজুল মুফাসসিরগণ এরকম বলেছেন, নজর ইবনে হারেস মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যবসায়ী ছিল। ব্যবসায়িক প্রয়োজনে সে বিভিন্ন দেশ ভ্রমণ করত। সে পারস্য হতে রাজা বাদশাহ গণের গল্প কাহিনী, কিসরা, কায়সার প্রমুখ ঐতিহাসিক ব্যক্তিবর্গের গল্প কাহিনী, কিসরা, কায়সার প্রমুখ ঐতিহাসিক ব্যক্তিবর্গের ঘটনাবলীর বইপত্র ক্রয় করে মক্কার মুশরিকদের বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাদের শুধু আদ ও সামুদ জাতির ঘটনা শোনায়, আর আমি তোমাদেরকে তার চেয়েও উত্তম রুস্তম, ইসফান্দিয়ার এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের গল্প শোনাবো। লোকেরা এই সব ঘটনা এবং চিত্তাকর্ষক গল্প কাহিনী উৎসাহ, উদ্দীপনা ও খুব আগ্রহের সাথে শুনতে লাগলো, কেননা সেসব গল্পে আমল করার মতো কোনো শিক্ষণীয় বিষয় ছিল না। তাতে শুধু মন গড়া কিছু চটকদার কাহিনী ছিল মাত্র। এই কারণে যেসব মুশরিক ইতোপূর্বে আল্লাহর কালামের প্রতি অনুরাগী ছিল, তার সৌন্দর্য ও মাধুর্যের কারণে তা শোনার জন্য আগ্রহী ছিল, এমনকি তারা গোপনে গোপনে তা শুনত। এসব লোকদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য এই গল্প কাহিনী মাধ্যম হিসেবে কাজ করতে লাগলো। ফলে তারা কোরআন শোনা বাদ দিয়ে নজর বিন হারেসের গল্পের মজলিসে উপস্থিত হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেছেন, নজর ইবনে হারেস অন্য কোনো এক দেশ থেকে একজন গায়িকাবাদী কিনে এনেছিল। তার মাধ্যমে সে লোকদেরকে কোরআন শ্রবণ করা থেকে বিরত রাখার একটা পদ্ধতি বের করল। যে ব্যক্তি কোরআন শুনতে চাইতো, নজর ইবনে হারেস তাকে তার বাদীর গান শুনিয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোরআন শুনিয়ে বলে, নামাজ পড়ো, রোজা রাখো, এটা করো, ওটা করো, ধন সম্পদ খরচ করো, হারাম ভক্ষণ করো না। পক্ষান্তরে আমি তোমাদেরকে বলি, আসো গান বাজনা শোনো, আরামায়েশ করো। শানে নজুলের সাথে সাথে এটাও জেনে নেওয়া প্রয়োজন যে লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনাই উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, আল্লাহর কসম, উহার দ্বারা গান বাজনাই উদ্দেশ্য। দ্বিতীয় যে আয়াত আমি তেলাওয়াত করেছি তার ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে জোর দ্বারা গান বাজনাই উদ্দেশ্য। স্বেচ্ছাচারী শাসকদের উপকৌশল। এই শানে নজুল দ্বারা অন্তত এটা প্রমাণিত হলো যে নজর ইবনে হারিস এসব ঘটনা এজন্য ঘটিয়েছিল যাতে জনসাধারণের দৃষ্টি ধুমধারাক্কা মিউজিক এবং বেপরোয়া আনন্দ উল্লাসের মাধ্যমে অসার হয়ে যায়, যাতে তারা সৎ ও সত্য কথা শোনার, বোঝার এবং চিন্তা ভাবনারও সুযোগ না পায়। আমি বলতে চাই, এই ব্যাপারগুলো নজর ইবনে হারেসের একার চিন্তার ফসল নয়, বরং সব জালেম, ফাসেক, বৎকার শাসকরা নিজেদের শান শৌকত বৃদ্ধির জন্য এসব অপকৌশল গ্রহণ করে সহজ সরল জনসাধারণকে রঙ্গরসের আসরে মত্ত করে দেয়, যাতে তারা নিজেদের অধিকারের ব্যাপারে উদাসীন থাকে এবং তারা ওই অত্যাচারী শাসকদের অনর্থক এবং খামখেয়ালিমূলক কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ না করতে পারে। রোম এবং গ্রিসের ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন, সেখানকার স্বৈরাচারী শাসকরাও জনসাধারণকে তাদের অধিকার হতে বঞ্চিত করে রাখার জন্য এই কৌশলই অবলম্বন করেছিল। পরিশেষে তাদের মস্তিষ্ক অনর্থক ও অবাঞ্ছিত কর্মকাণ্ডের কারণে তাদের রাজত্ব ধ্বংস হয়ে যায় এবং তারা নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্থা করে। চূড়ান্ত ব্যাধি। বর্তমান যুগে আমরা কিছু তথাকথিত আধুনিক ও প্রগতিশীল লোকদের দেখতে পাই, যারা গান বাজনা এবং নাচানাচিকে গুনাই মনে করে না।
বরং এগুলোকে হাসি তামাশা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, মনের খোরাক ইত্যাদি বলে থাকে। আমার বন্ধুরা, যে কোনো ব্যাধির ভয়ঙ্কর এবং চূড়ান্ত স্তর হচ্ছে অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি তার ব্যাধিকে ব্যাধি মনে না করা। এমনিভাবে গুনাহেরও শেষ ও ধ্বংসাত্মক স্তর হচ্ছে গুনাহকে গুনাহ মনে না করা, বরং তা নিয়ে গর্ববোধ করা। এরকম লোকদের সাধারণত তওবা নসিব হয় না। একথা তো দিবালোকের ন্যায় স্পষ্ট যে তওবা তো সেই ব্যক্তি করে যে নিজেকে গুনাহগার মনে করে। আর যেহেতু সে নিজেকে গুনাহগারই মনে করে না, আর যেহেতু সে নিজেকে গুনাহগারই মনে না করে, সেহেতু সে কিভাবে তওবা করতে পারে? এ ধরনের তথাকথিত প্রগতিশীলদের দেখে কিছু অজ্ঞ লোক মনে করে যে এত লোক যখন গান বাজনা শোনে এবং একে জায়েজ মনে করে, তখন এটা তো অবশ্যই জায়েজ হবে। মোট কথা, গান বাজনা জায়েজ হওয়ার ব্যাপারে তাদের মতে শক্ত প্রমাণ হলো, যেহেতু এত লোক এটাকে জায়েজ বলে, সেহেতু তো এটা জায়েজই হবে। চৌধুরী সাহেবের ঘটনা। জৈনক নাপিতের বউ কোনো একজন মহিলাকে দেখলো যে সে নাকের নথ খুলে ধৌত করছিল। সে সময় নথ খোলাটা বিধবা হওয়ার নিদর্শন ছিল। নাপিতের বউ যখন নথ খুলতে দেখলো, তৎক্ষণাৎ সে চিৎকার করতে করতে তার স্বামীর কাছে গিয়ে বলল, তুমি এখনও বসে আছো, শীঘ্রই যাও, চৌধুরী সাহেবের খোঁজ খবর নাও, তার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। নাপিত তৎক্ষণাৎ ওই মহিলার স্বামীর নিকট গিয়ে বলল, জনাব, আপনি তো নিশ্চিন্তেই বসে আছেন, অথচ আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। একথা শুনে চৌধুরী সাহেব কাঁদতে শুরু করে দিলেন। তার কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এলো। সবাই তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তার নির্বুদ্ধিতাই প্রকাশ পেল। বন্ধুরা বলল, আরে ভাই, তুমি জীবিত থাকতে তোমার স্ত্রী কি করে বিধবা হয়? একথা শুনে চৌধুরী সাহেব বলল, এটা তো আমিও জানি, কিন্তু কি করব, আমি যে নির্ভরযোগ্য সূত্রে খবর পেলাম। বন্ধুগণ, এটাই প্রকৃতপক্ষে আমাদের বাস্তব অবস্থা। এত বড় গুনাহ যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি ও সাবধানতার ঘোষণা দিয়েছেন, তার মধ্যে আমরা দিন রাত এজন্যই নিমজ্জিত আছি যে যেহেতু বিপুল সংখ্যক লোক এই গুনাহ করে এবং এটাকে জায়েজ মনে করে, তাই হয়তো তা জায়েজই হবে। একজন শিক্ষকের ঘটনা। কোনো এক মাদ্রাসার তলেবে এলেমরা একত্রিত হয়ে যুক্তি করল যে যে করেই হোক আজ ছুটি নিতেই হবে। কি করে ছুটি নেওয়া যায়, এই চিন্তা ভাবনা করে তারা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আজ যখন ওস্তাদ সাহেব আসবেন, তখন একে একে সবাই তার শরীর স্বাস্থ্যের খবর নিতে এবং তাকে অসুস্থ প্রতিপন্ন করবে। বছরে যখন ওস্তাদ সাহেব উপস্থিত হলেন, তখন একে একে সবাই আসতে লাগলো এবং মুসাফাহা করে বলতে লাগলো, হুজুর, আপনার কি শরীর খারাপ? হাত তো অনেক গরম গরম লাগছে এবং চেহারা মোবারকও তো কিছুটা রক্তিম মনে হচ্ছে। 2-4 জনের কথা ওস্তাদ সাহেব খুব একটা গুরুত্বের সাথে নিলেন না। কিন্তু যখন একে একে সবাই অসুস্থতার কথা বলতে লাগলো, তখন ওস্তাদ সাহেব বিষয়টিকে আর অবহেলা করতে পারলেন না। তখন তিনি নিজেই অসুস্থতা অনুভব করতে লাগলেন। আসলে নিয়ম হলো, আমরা যে বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দেই, পরিশেষে তাই সত্য হিসাবে বিবেচিত হয়। পরিশেষে ওস্তাদ সাহেবের শরীর অসুস্থ হয়ে গেল এবং তিনি নিজেকে সত্যি সত্যি রোগী ভাবতে লাগলেন এবং ক্লাস বাদ দিয়ে বাসায় গিয়ে শুয়ে পড়লেন। এমতো অবস্থায় তলেবে এলেমরা তাদের কাঙ্ক্ষিত ছুটি পেল। এক বেদুইনের ঘটনা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একবার জৈনক ব্যক্তি একজন বেদুইনকে দেখল, সে বসে কাঁদছে এবং তার সামনে একটি কুকুর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। বেদুইনকে যখন তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলো, তখন সে বলল, এই কুকুরটা আমার বন্ধুর মতো ছিল, অথচ আজ সে মৃত্যু মুখে পতিত, তাই তার কষ্টে আমি ক্রন্দন করছি। ওই ব্যক্তি কুকুরের
মৃত্যু মুখে পতিত হওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলল, শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় সে মারা যাচ্ছে। একথা শুনে ওই ব্যক্তি মনে মনে খুবই কষ্ট পেলেন এবং চোখ উঠিয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। তার দৃষ্টি একটি থলেতে এসে আটকে গেল। সে বেদুইনকে জিজ্ঞেস করল, ওই থলেতে কি আছে? বেদুইন জবাব দিল, তার মধ্যে শুকনো রুটি আছে। ওই ব্যক্তি ক্রুদ্ধ হয়ে বলল, ওরে জালেম, তোর কাছে রুটি আছে আর কুকুরটা ক্ষুধায় কাতর হয়ে মারা যাচ্ছে। তোর যদি এতই মায়া লাগে তাহলে এখান থেকে এই কুকুরটাকে রুটি কেন দিচ্ছিস না? তখন ওই বেদুইন বলল, জনাব, আমার এত মায়া নেই যে তাকে আমার রুটি দিয়ে দেব। রুটি কিনতে টাকা লাগে, বুঝেছেন? অবশ্য এটা সত্য যে আমি তাকে এতটুকু মায়া করি যে তার কষ্টে আমি চোখের পানি ফেলতে পারি, কেননা চোখের পানি তো আর টাকা দিয়ে কিনতে হয় না। আমাদের উপমাও এরূপ। আমরা গুনাহের সাগরে নিমজ্জিত আছি এবং তা থেকে বাঁচার জন্য আশাবাদী, কিন্তু আশা করা পর্যন্ত মনে হয় কাজ শেষ। তার থেকে পরিত্রাণের কোনো প্রচেষ্টাই আমরা করি না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী এক ঘটনা। হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব যখন মুম্বাই গেলেন তখন একজন ব্যবসায়ী তাকে বলল, হুজুর, আমার জন্য দোয়া করুন যাতে আমি হজ করতে পারি। হাজী সাহেব তাকে বললেন, আমি এক শর্তে তোমার জন্য দোয়া করতে পারি। শর্তটি হলো, যেদিন হজ্জের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে সেদিন তুমি আমাকে আমার হাতে শর্তটি হলো যেদিন হজ্জের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে সেদিন তুমি তোমাকে আমার হাতে অর্পণ করে দেবে, যাতে আমি তোমার হাত ধরে জাহাজে বসিয়ে দিতে পারি এবং সেই জাহাজ তোমাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারে। আর যতক্ষণ পর্যন্ত এটা না হবে, শুধুমাত্র আমার দোয়া দ্বারা তোমার কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি দৃঢ় সংকল্প না করবে, দুনিয়াবি যাবতীয় কারবার থেকে মুক্ত না হবে, অথবা তোমার ব্যস্ততা না কমাবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমার দোয়া দ্বারা তোমার কোনো উপকারই হবে না। সুতরাং শুধুমাত্র ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিলাষ দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত গুনাহ হতে মুক্ত হওয়ার বিশুদ্ধ প্রচেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ হতে মুক্ত হওয়া সম্ভব নয়। প্রকৃতপক্ষে ওই গুনাহের ক্ষতিসমূহ এবং তার মধ্যে যে ক্ষতি রয়েছে তা সকলের কাছে সুস্পষ্ট। এই গুনাহসমূহের সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায় গান বাজনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। দুটি অভিশপ্ত শব্দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة خاشية। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। আনন্দের সময় গান বাজনা করা, বিপদের সময় বিলাপ করে কাঁদা। হাফেজ ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, বিপদে ধৈর্য ধারণ এবং আনন্দের সময় শুকরিয়া আদায়, এটাই হলো ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, মুসলমানগণ উভয় অবস্থায় লাভবান হয়ে থাকে। যখন দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, এবং যখন সুখের অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে তখনও সওয়াবের অধিকারী হয়ে থাকে। পক্ষান্তরে কাফেররা উভয় অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়, কেননা যখন তারা দুঃখ কষ্টে পতিত হয় তখন অকৃতজ্ঞতায় নিমজ্জিত হয়, এবং যখন আনন্দে থাকে তখন অহংকার করে। মুসলমানদের রীতি হলো দুঃখের সময় ধৈর্য ধারণ করা এবং আনন্দের সময় শুকরিয়া জ্ঞাপন করা।
শয়তান ছলে বলে কৌশলে এই রীতিকে পাল্টে দিল। ফলে এখন মুসলমানরা আনন্দের সময় শুকরিয়া জ্ঞাপন বাদ দিয়ে ধুমধারাক্কা মিউজিক ও গান বাজনার আয়োজন করে থাকে এবং দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ বাদ দিয়ে বিলাপ মাতম ও আহাজারিতে ব্যস্ত থাকে। অথচ আল্লাহ তাআলা এই দুটি শব্দকে অপছন্দ করেন, ঘৃণা করেন। গান বাজনাকেও ঘৃণা করেন এবং মাতম বিলাপ ও আহাজারিকেও ঘৃণা করেন। নামাজ কবুল না হওয়া। অন্য এক রেওয়ায়তে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে জৈনক লোককে গান গাইতে শুনলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তার নামাজের কোনো মূল্য নেই, তার নামাজের কোনো মূল্য নেই, তার নামাজের কোনো মূল্য নেই। আসল কথা হলো, ঔষধ যতই কার্যকর হোক না কেন, পণ্য যতই বলবর্ধক হোক না কেন, তার সাথে সংযমও জরুরি। মানুষ যদি উন্নত ও কার্যকরী ঔষধের সাথে সাথে অসুখের জন্য ক্ষতিকারক এমন কোনো বস্তু সেবন করে, তবে তার ওই উন্নত ও কার্যকর ঔষধ কোনোই কাজে আসবে না। এই সূত্র যেমনিভাবে শারীরিক সুস্থতার জন্য প্রযোজ্য, ঠিক তেমনইভাবে আত্মার ব্যাধির জন্য সমানভাবে প্রযোজ্য। কোনো ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ব্যভিচারেও লিপ্ত, নামাজও পড়ে আবার ঘুষও নেয়, নামাজও পড়ে আবার চুরি চোট্টামিও করে, নামাজ পড়ে আবার গরিবের অধিকারও ক্ষুণ্ণ করে, নামাজ পড়ে আবার গান বাজনার আয়োজনও করে, নামাজ পড়ে আবার রঙ্গ নৃত্যেও সমবেত হয়। এরকম ব্যক্তির নামাজ তার আত্মশুদ্ধির কারণ কিভাবে হবে? রব্বুল আলামিনের নৈকট্য সে কিভাবে অর্জন করবে? তার জন্য নামাজ মেরাজ হিসাবে কিভাবে স্বীকৃতি পাবে? তার নামাজের ওই সকল উপকারিতা কিভাবে অর্জিত হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে একাধিকবার বর্ণনা করেছেন? গান বাজনার অধিক্য কিয়ামতের আলামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 15টি বৈশিষ্ট্য ধারণ করবে, তখন তাদের উপর সীমাহীন বিপদ নেমে আসবে। ওই 15টি আলামতের মধ্যে একটি আলামত হলো গায়িকাবাদী ও গান বাজনার সরঞ্জামাদি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গনিমতকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, আমানতকে গনিমত মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে এলেম অর্জন করবে, স্ত্রীর কথা শুনবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুদের আনন্দ দিবে এবং পিতাকে কষ্ট দিবে, মসজিদে হট্টগোল করবে, বংশের নেতা হবে ফাসেক ব্যক্তি, জাতির নেতা হবে দুষ্কৃতিকারী ও বদমাশ প্রকৃতির লোক, খারাপ লোককে মানুষ সম্মান করবে তার অত্যাচারের ভয়ে, গায়ক গায়িকা ও গান বাজনার সরঞ্জামাদি ব্যাপক হারে পাওয়া যাবে, মদ্যপান করবে, সমকালীন লোকেরা পূর্ববর্তীদের অভিসম্পাত করবে। ওই সময় একটি রক্তিম ঝড় উঠবে, ভূমিকম্প হবে, ভূমিধস দেখা দিবে, আকৃতি বিকৃত হয়ে যাবে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। এছাড়াও অন্য অন্য আলামতগুলো একের পর এক প্রকাশ পেতে থাকবে। যেমন কোনো ফুলের মালা থেকে একটি ফুল বা তাসবিহের দানা থেকে কোনো দানা ছিঁড়ে পড়লে একের পর এক বাকিগুলো পড়তে থাকে, তেমনি কিয়ামতের একটি আলামত প্রকাশ পাওয়ার সাথে সাথে অন্যগুলো প্রকাশ পেতে থাকবে। আপনার আশেপাশে একটু নজর দিন, দেখুন উল্লেখিত আলামত সমূহ থেকে কোনো আলামতটি প্রকাশ পায়নি। দেশের শাসকরা কি দেখুন উল্লেখিত আলামত সমূহ থেকে কোন আলামতটি প্রকাশ পায়নি? আপনার আশেপাশে একটু নজর দিন, দেখুন উল্লেখিত আলামত সমূহ থেকে কোন আলামতটি প্রকাশ পায়নি। দেশের শাসকরা কি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের ন্যায় ব্যবহার করে না? দিনী এলেম কি দুনিয়া উপার্জনের মাধ্যম হয়ে যায়নি? সন্তান কি পিতামাতাকে কষ্ট দিচ্ছে না? জাতির নিকৃষ্ট লোকেরা কি নেতা ও শাসক হচ্ছে না? জাকাতকে কি জরিমানা বা ট্যাক্স মনে করা হচ্ছে না? পূর্ববর্তীদের কাজকর্মের সমালোচনা কি করা হচ্ছে না? রেডিও, টিভি এবং ভিসিআর ইত্যাদির মাধ্যমে কি গান বাজনা ব্যাপক হয়নি? আলামত তো সব প্রকাশ পেয়ে গেছে, এখন আযাবের অপেক্ষা করতে থাকুন। সত্যি
সত্যি বলতে কি আযাবের অপেক্ষা করার প্রয়োজন নেই, আমরা আযাবের মধ্যেই আছি। জালেম ও ফাসেক শাসক কি আল্লাহ তাআলার আযাব নয়? জালেম ও ফাসেক শাসক কি আল্লাহ তাআলার আযাব নয়? আন্তর্জাতিকভাবে আমাদের লাঞ্ছনা ও অবমাননা কি শাস্তি নয়? আমাদের পারস্পরিক দ্বন্দ্ব ও যুদ্ধ বিগ্রহ কি আযাব নয়? নিরাপত্তাহীনতা কি আযাব নয়? মানুষের জীবনের মূল্য হ্রাস পাওয়া কি আযাব নয়? মানসিক অশান্তি ও অস্থিরতা কি আযাব নয়? ভূমিকম্প, ভূমিধস, ঝড় তুফান, সাইক্লোন, সুনামি, বন্যা, খরা, সড়ক দুর্ঘটনা, ঘাত প্রতিঘাত ও হানাহানি কি আযাব নয়? এসব বিপদ আপদ ও বালা মুসিবত আমরা নিজেদের চোখে দেখছি, কিন্তু তা সত্ত্বেও আমরা তওবা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিকাসরিল মাজামিরি, গান বাজনার সরঞ্জামাদি ধ্বংস করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। একটু ভেবে দেখুন, যেই নবীর আগমনের কারণ হলো কোরআন তেলাওয়াত করে লোকদের শিক্ষা দেয়া এবং পরিশুদ্ধ করা, সেই নবীর আগমনের কারণ হলো গান বাজনার সরঞ্জাম ধ্বংস করা। এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এ পৃথিবীতে গান বাজনা, বদ্দিনী ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বড় বড় নেতারা শুধুমাত্র এজন্য দেহ প্রসারিণী ও রক্ষিতা রাখত, যাতে তারা তাদের আকৃষ্ট করতে পারে এবং মেহমানদের গান শুনিয়ে মনোরঞ্জন করতে পারে। সেকেলে কাকে বলে? বড়ই পরিতাপের বিষয়, বহু সংখ্যক আধুনিক শিক্ষিত লোক ওইসব লোকদেরকে সেকেলে ও রক্ষণশীল বলে, যারা তাদের গান বাজনা ও অশ্লীল কর্ম হতে বিরত রাখতে চেষ্টা করে। যদি আদিযুগের রীতিনীতি পছন্দের নামই সেকেলে হয়, তাহলে জাহিলি যুগে ব্যভিচার ব্যাপক ছিল, আজকের যুগেও তা ব্যাপক। জাহিলি যুগে অধিক হারে মদ্যপান করা হতো, আজও তা করা হয়। জাহিলি যুগে সুদী কারবার ছিল, আজও তা আছে। জাহিলি যুগে নারীদের খেলনা এবং উপার্জনের মাধ্যম মনে করা হতো, আজও তা হয়। জাহিলি যুগে গান বাজনা ও রঙ্গনাচের আসর বসত, আজও তা বসে। জাহিলি যুগে অসভ্য সামাজিক ব্যবস্থাপনা ছিল, আজও তা আছে। জাহিলি যুগে যার সন্তানদেরকে লজ্জার বস্তু মনে করা হতো না, আজও ইউরোপ আমেরিকায় তা মনে করা হয় না। এখন একটি ভেবে বলুন তো, যারা এই সকল গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, তারা সেকেলে, নাকি যারা ওই গর্হিত ও অশ্লীল কাজগুলোকে প্রসারিত করতে দিনরাত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা সেকেলে? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাই সত্যিকারের আধুনিক। কেননা আমরা আদিযুগ ও আইয়ামে জাহেলিয়াতের প্রত্যেকটি অপছন্দনীয় ও গর্হিত কাজকেই দুনিয়ার বুক থেকে চিরতরে মিটিয়ে দিতে বদ্ধপরিকর। কেননা আমরা আদিযুগ ও আইয়ামে জাহেলিয়াতের প্রত্যেকটি অপছন্দনীয় ও গর্হিত কাজকে এ দুনিয়ার বুক থেকে চিরতরে মিটিয়ে দিতে বদ্ধপরিকর। পক্ষান্তরে তারাই হলো সেকেলে ও পৌরাণিক, যারা এই আধুনিক যুগে অবস্থান করেও আদিযুগের মূর্খ ও জঙ্গলি মানুষের সমাজ ব্যবস্থা, চালচলন, অশ্লীলতা ও গর্হিত কাজগুলোকে এ পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময়টা কখন আসবে, যখন মানবিক সভ্যতা জাহেলিয়াতের সকল অপকর্ম ও অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত ও পবিত্র রাখতে পারবে। গান বাজনার উপার্জন। আমাদের সমাজে গীতিকার ও সুরকারদের ব্যাপক চাহিদা রয়েছে।
যেন মনে হয় তারাই সম্মানের উচ্চ স্তরে সমাসীন। আমাদের সমাজে দিন মজুরদের কোনো মূল্য নেই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কৃষক ফসল ফলায় তাদের কোনো মূল্য নেই। আলেম ওলামা, পীর, মাশায়েখ ও মাদ্রাসা খানকার কোনো মূল্য নেই। হাদিসের মসনদকে আলোকিতকারী মুফাসসির এবং মুহাদ্দিসগণের কোনো মূল্য নেই। কিন্তু যারা জাতিকে নির্লজ্জতা ও বেলেল্লাপনা শিখাচ্ছে, যারা কচি কাঁচা কোমলমতি শিশুদের মস্তিষ্ক বিকৃত করছে, যারা যুবক যুবতীদের বিপদগামী করছে, যারা মুসলমান মা বোনদের মাথা থেকে ওড়না এবং চেহারা থেকে পর্দা সরিয়ে দিচ্ছে, সেই সব গীতিকার ও সুরকারদের খুবই মূল্য রয়েছে। এজন্যই আজ যুবক যুবতীরা গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, টিভি দেখে দেখে আজ কোমলমতি শিশুরাও গান গাইছে, অভিনয় করছে। জেনে রাখুন, উক্ত পেশায় অর্জিত প্রতিটি পয়সাই হারাম। যে পরিবার বা গোত্র এই সম্পদ দ্বারা লালিত পালিত হচ্ছে, তাদের জেনে রাখা উচিত তারা হারাম এবং অপবিত্র বস্তু দ্বারা পালিত হচ্ছে। এরকম লোকদের জন্য জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো হালাল মাধ্যম গ্রহণ করা আবশ্যক। কেননা একথা ভুলে গেলে চলবে না, যারা হারাম উপার্জনের মাধ্যমে বিলাসবহুল গাড়ি ও ঝলমলে পোশাক পরিধান করবে, কিয়ামতের দিন তারা নিঃস্ব হয়ে উঠবে, তাদের দেহে একখণ্ড কাপড়ও থাকবে না। একথা আমি নিজের পক্ষ থেকে বলছি না, আমি উভয় জগতের বাদশাহর কথা পুনরাবৃত্তি করছি মাত্র। সাওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। বছরে আমর ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমার জন্য দুর্ভাগ্যকেই বুঝি নির্দিষ্ট করে রেখেছেন। আমার মনে হচ্ছে ঢোল বাজানো ছাড়া আমার পক্ষে উপার্জন করা সম্ভব নয়। আপনি দয়া করে আমাকে গান গাওয়ার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি অশ্লীল কোনো গান গাইব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কখনোই তোমাকে এই কাজের অনুমতি দেব না, আর তোমাকে কোনো সম্মানও করব না, আর তোমাকে দানের দৃষ্টিতে কখনো দেখব না। হে খোদার দুশমন, তুই অবশ্যই মিথ্যা কথা বলছিস। আল্লাহ তাআলা তোকে হালাল এবং পবিত্র জীবিকা প্রদান করেছিল, অথচ তা বাদ দিয়ে তুই হারাম জীবিকাকেই পছন্দ করলি। যদি আমি তোকে এর আগে নিষেধ করে থাকতাম, তাহলে এখন আমি তোর সাথে খারাপ ব্যবহার করতাম। আমার কাছ থেকে চলে যা। আল্লাহ তাআলার কাছে খাস তওবা কর। মনে রেখো, এত বোঝানোর পরও যদি তুমি আবার এ কাজ করো, তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব, তোমার মুখ বিকৃত করে দেব, তোমাকে ভিটেমাটি ছাড়া করব এবং তোমার সমুদয় আসবাবপত্র মদিনার যুবকদেরকে বিলিয়ে দেব। একথা শুনে আমর ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ও পেরেশান হয়ে সেখান থেকে উঠে চলে গেল। যখন সে চলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব লোকই গুনাহগার এবং অকৃতজ্ঞ। এমন ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দিগস্বর করে ওঠাবেন। এক টুকরা কাপড়ও তাদের পরিধানে থাকবে না। যখন উঠে দাঁড়াতে চাইবে, কেঁপে কেঁপে পড়ে যাবে। ইমানদারি এবং মুনাফিকি। গানের উল্লেখিত ক্ষতিগুলো হলো পরলৌকিক গানের উল্লেখিত ক্ষতিগুলো হলো পরলৌকিক। ইহলৌকিক জীবনেও এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। গান বাজনা শুনলে মনের মধ্যে এক ধরনের নির্মমতা ও মুনাফিকি সৃষ্টি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা ও হাসি ঠাট্টা মনের মধ্যে এমনিভাবে মুনাফিকি সৃষ্টি করে, যেমনিভাবে পানি দেওয়ার দ্বারা খেতে সবুজ শ্যামল ফসল উৎপন্ন হয়। ওই পবিত্র সত্তার কসম, যার কুদরতি হাতে আমার জান, আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তেলাওয়াতের দ্বারা মনের মধ্যে এমন ঈমান সৃষ্টি হয়, যেমনিভাবে পানির দ্বারা খেতে সবুজ শ্যামল তরুলতা উৎপন্ন হয়। এখন মানুষের মধ্যে ব্যাপক হারে মুনাফিকি ছড়িয়ে পড়েছে।
যার অন্যতম কারণ হচ্ছে গীতিকার এবং সুরকারদের ব্যাপকতা। নিশ্চয়ই আপনারা বলবেন, এসব ভ্রান্ত চিন্তা চেতনা ছেড়ে দিন। আরে মুনাফিক তো তাকে বলে যে কথার দ্বারা ঈমান প্রকাশ করে অথচ তার মনের ভেতরের কুফর শিরকের অন্ধকার লুকায়িত রয়েছে। আপনার কথা মেনে নিলাম, কিন্তু এই সংজ্ঞা হচ্ছে আকীদা সম্পর্কিত। বস্তুত আমলি মুনাফিক তাকে বলা হয় যার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত করলে তার খেয়ানত করে। নিজেদের চারপাশে একটু চোখ মেলে দেখুন এবং নিরীক্ষণ করুন কতজন সৌভাগ্যশালী লোক উক্ত আলামতের আওতামুক্ত আছে। এটাই কি বাস্তবতা নয় যে আমাদের সমাজে এ ধরনের মুনাফিকদেরই প্রাধান্য বেশি? যদি এটাই বাস্তবতা হয়ে থাকে তবে একটু ভেবে দেখুন, তাদের এই অশ্লীলতা এবং বেলিল্লাপনা এই গান বাজনারই কুফল নয়তো কি? তাদের এই অশ্লীলতা এবং বেলিল্লাপনা এই গান বাজনারই কুফল নয়তো কি? অথচ আল্লাহর সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারটা স্পষ্ট করে বলেছেন যে গান মনের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। সোজা কথা হলো, যদি আমাদের কোনো অভিজ্ঞ হাকিম অথবা বিশেষজ্ঞ ডাক্তার এই কথা বলে যে আপনি যদি অমুক খাবার খান তাহলে আপনার অমুক রোগ হবে, তারপর আমরা সেই খাবারটা খেয়ে নিলাম এবং যথারীতি ওই রোগও সৃষ্টি হয়ে গেল, এখন কি আপনি বলতে পারবেন না যে ওই খাবার খাওয়ার কারণে আমার ওই রোগ হয়েছে? যখন পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী মানুষ একথা বলছে যে যেখানেই গান বাজনা হবে সেখানেই মুনাফিকি হবে, এখন যেহেতু গানের এবং মুনাফিকির অধিক্য, তাই এটা কি প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারে সত্য? আর এই মুনাফিকি গান বাজনা থেকেই সৃষ্ট শয়তানের বিজ্ঞাপন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইবলিস শয়তান এই পৃথিবীতে আসছিল তখন সে আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে পরওয়ারদিগার, আপনি আমাকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠাচ্ছেন, দুনিয়াতে আমার ঘর কি হবে? আল্লাহ তাআলা বললেন, পায়খানা হবে তোর ঘর। সে আরজ করল, আমার মজলিস কি হবে? আল্লাহ তাআলা বললেন, বাজার এবং রাস্তা হবে তোর মজলিস। পুনরায় আরজ করলো, আমার খাবার কি হবে? আল্লাহ তাআলা বললেন, ওইসব খাবারই হবে তোর খাবার যা আল্লাহর নাম ব্যতীত ভক্ষণ করা হয়। পুনরায় আরজ করলো, আমি কি পান করব? আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে তোর পানের বস্তু। পুনরায় আরজ করলো, আমার ইস্তেহার বা বিজ্ঞাপন কি হবে? আল্লাহ তাআলা বললেন, গান বাজনা এবং বাদ্যযন্ত্রই হবে তোর বিজ্ঞাপন। পুনরায় আরজ করলো, আমার জন্য একটি কোরআনও বানিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, নোংরা ও অশ্লীল কবিতাই হলো তোর কোরআন। পুনরায় আরজ করলো, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, মাথার মধ্যে টিকি বাঁধাই হলো তোর লেখা। পুনরায় আরজ করলো, আমার কথা কি হবে? আল্লাহ তাআলা বললেন, মিথ্যা হলো তোর কথা। পুনরায় আরজ করলো, আমার হাতিয়ার কি হবে? আল্লাহ তাআলা বলেন, নারী হবে তোর হাতিয়ার। উক্ত হাদিস অনুযায়ী গান বাজনা এবং বাদ্যযন্ত্র শয়তানের বিজ্ঞাপন এবং তার দিকে আহ্বানকারী বস্তু। এখন আপনি আপনার চারপাশে একটু লক্ষ্য করুন, তবে আল্লাহ ও তার রাসূলের ওইসব কথার বাস্তবতা আপনাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। আমরা দেখতে পাই, একদিকে জুমার নামাজের সময় হয়, অপর দিকে চলে অশ্লীলতা। আমাদের সমাজের তরুণীরা সিনেমার কারণে জুমার নামাজ ছেড়ে দিচ্ছে। আপনারা অবগত আছেন, বনি ইসরাইল সপ্তাহের বিশেষ একটি দিনকে পুরোপুরি সম্মান না করার কারণে আল্লাহ তাআলার আযাবে কবলিত হয়েছিল। সেই আযাব ছিল অত্যন্ত ভয়াবহ। তাদেরকে বানর এবং শূকরে রূপান্তরিত করা হয়েছিল। আমাদের সমাজে এখন অধিকাংশ সিনেমাই মুক্তি দেওয়া হয়
জুমার দিন। আবার নির্দয়ভাবে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় যে পবিত্র জুমার দিন অমুক সিনেমা মুক্তি পাবে। অতীব দুঃখের সাথে আমরা অবলোকন করছি যে গান বাজনায় লিপ্ত থাকার কারণে আজ মুসলমানরা নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। অশ্লীল এবং নোংরা গান শোনার কারণে মুসলমান যুবক যুবতীরা বেহায়াপনা বেলেল্লাপনায় লিপ্ত হচ্ছে এবং বিপদগামী হচ্ছে। এসব ধুমধারাক্কা মিউজিক ও সিনেমা দেখে চোর, পকেটমার এবং বদমাশ সৃষ্টি হচ্ছে। যারা এই সিনেমা দেখে অভ্যস্ত হয়ে যায়, সময় মতো তাদের হাতে টিকিটের টাকা না থাকলে চুরি করতেও দ্বিধাবোধ করে না। এজন্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে শয়তানের বিজ্ঞাপন হিসাবে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্টতার দিকে টেনে নিয়ে যায়। আজ এই শয়তানের বক্স প্রতি ঘরে ঘরে বিদ্যমান। ছেলে, বুড়ো, যুবক, যুবতী, মহিলা ও পুরুষ সবাই এর প্রতি মহাবিষ্ট। সমাজ ধ্বংস হচ্ছে তো হয়ে যাক, ঘরের সুখ শান্তি বিনষ্ট হচ্ছে তো হয়ে যাক, নতুন প্রজন্ম পথভ্রষ্ট হচ্ছে তো হয়ে যাক। আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হচ্ছেন তো হোক। আমরা যেন কাউকেই পরোয়া করি না, না দুনিয়ার কোনো বিপদ আপদকে পরোয়া করি, আর না আখেরাতের আযাব ও শাস্তির পরোয়া করি। ধ্বংস ও বিধ্বস্ততা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গান বাজনা শুনবে, কিয়ামতের দিন তার দুই কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার অধীনে গায়িকাবাদী রয়েছে, তাহলে তার জানাজার নামাজে শামিল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান শোনা বিপদের কাজ। গান শোনার জন্য বসা পাপাচার এবং তার দ্বারা স্বাদ অনুধাবন করা কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গান বাজনায় লিপ্ত হয়ে পড়বে তাদের মধ্যে কিছু লোককে শূকর এবং কিছু লোককে বানরে রূপান্তরিত করে দেওয়া হবে। আপনারা হয়তো ভাবছেন, এই আমরা তো কাউকে শূকর অথবা বানর হতে দেখলাম না। হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, এ ধরনের অধিকাংশ লোকদের মধ্যে শূকর এবং বানরের চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়। শূকরের সত্তাগত বৈশিষ্ট্য হলো অপবিত্রতা ও নোংরামি, এবং বানরের সত্তাগত বৈশিষ্ট্য হলো অনুকরণ ও অভিনয় করা। আপনারা হয়তো আরও লক্ষ্য করে থাকবেন যে সুরকার ও গীতিকার এবং তাদের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ লোকদের মাধ্যমেই অপবিত্রতা, নোংরামি, জালিয়াতি ও নষ্টামি রয়েছে। ইউরোপ, আমেরিকা, যেখানে এই গান বাজনা ও সিনেমা ইত্যাদি অধিক হারে তৈরি হয়, এগুলোর কুফলে সেখানে উলঙ্গপনা ও বেহায়াপনা ব্যাপক হারে চলছে। ব্যভিচারকে অপরাধ মনে করা হয় না। যার সন্তান অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে, সেখানে এরকম নারী পুরুষ খুব কমই পাওয়া যাবে যারা বিয়ের পূর্বে যৌনতার স্বাদ আস্বাদন করেনি। সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বোন ভাইয়ের সামনে, মা সন্তানের সামনে, সন্তান বাবা মার সামনে যৌনতায় লিপ্ত হচ্ছে। বয়ফ্রেন্ড বানাচ্ছে, গার্লফ্রেন্ড বানাচ্ছে, তাদের সাথে নির্দ্বিধায় রাত কাটাচ্ছে। লিভ টুগেদার বাড়ছে, অথচ কেউ কাউকে নিষেধ করার সাহস করছে না। কে নিষেধ করবে? কাকে নিষেধ করবে? পিতা মাতাই তো তাদের উদ্দীপনা ও উত্তেজনা বৃদ্ধি করে দিচ্ছে। গীত সঙ্গীত। বড়ই পরিতাপের বিষয়, আজ মুসলমানরা পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে লাগামহীনভাবে ছুটে বেড়াচ্ছে। পাশ্চাত্য সভ্যতায় সৃষ্টি প্রত্যেক অপসংস্কৃতিকে রসগোল্লা ভেবে গিলে খাচ্ছে। এখন আমাদের দেশেরই তথাকথিত আধুনিক লোকেরা তাদের স্ত্রী, বোন ও মেয়েদেরকে গান বাজনা ও নাচের প্রশিক্ষণ দিচ্ছে। অতিথিদের সামনে নিজের মেয়েকে নাচায় এবং গর্ব করে, ওয়াও, এই ছোট বয়সেই কত সুন্দর নাচে। আমাদের এই পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণের ব্যাপারে এক কবি কতই না সুন্দর বলেছেন,
এই তো সেদিনের কথা, পাকিস্তান সৃষ্টির আগে মুসলমানদের আত্মসম্মান বোধ এতটা তীব্র ছিল যে মসজিদের সামনে কেউ কোনো জলসা করত অথবা বাজনা বাজাতো, মুসলমানরা ক্ষোভে ফেটে পড়তো এবং জীবন পর্যন্ত বিলিয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হতো না। পক্ষান্তরে আজ মসজিদের সামনেই অশ্লীল ও নোংরা সিনেমা চলছে, কিন্তু আমাদের নওজোয়ানদের আত্মসম্মান বোধে একটুও বাঁচছে না। পূর্বে যারা গান গাইতো তাদেরকে গায়ক, ভণ্ড, পতিতা ইত্যাদি বলা হতো এবং তাদের এই দুঃসাহস হতো না যে তারা কোনো সম্মানিত ব্যক্তির সামনে চেয়ার বা কুরসিতে উপবেশন করবে, বরং তাদের নিচে বসতে হতো। এখন গায়ক এবং এই ধরনের নিচু লোকদেরকে গীতিকার এবং সুরকার বলা হয়ে থাকে এবং তাদের এমন অভিবাদন করা হয় যা কোনো বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, বরং কোনো এমপি মন্ত্রীর ক্ষেত্রেও করা হয় না। যদি আমাদের দেশে ভারত থেকে কোনো নামি দামি গায়ক আসে, তাহলে পুরো জাতি, ছোট বড় সবাই রাস্তায় বসেও তাদের গান শুনতে পিছপা হয় না। শেষ আরেকটি উদাহরণ দিচ্ছি। যেদিন রাওয়ালপিন্ডিতে একজন প্রসিদ্ধ আলেম ইন্তেকাল করলেন, ঠিক সেদিনই ভারত থেকে আগত একজন নামকরা অভিনেতার স্টেজ শো চলছিল। সেখানে নাচ গান ও রং তামাশাও হচ্ছিল। আফসোসের বিষয়, সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই ঘটনা দ্বারা এটা কি বলা যায় না যে এই ভয়াবহ দুর্ঘটনা তাদের জন্য সতর্ক সংকেত ছিল, যারা ইসলামের নামও নেয় না কিন্তু সব পাশ্চাত্য সভ্যতার প্রচলনকারী তারাই। আমাদের দেশের মন্ত্রী এমপির স্ত্রীরা অন্য দেশের মন্ত্রী এমপির গলায় হাত রেখে নাচে এবং নিজের খ্যাতি ও সুনামের জন্য তাদেরকে উপঢৌকনও পেশ করে। মুসলমান ভাই বোনেরা এবং এই মা বোনেরা বহিরাগতদের সামনে নৃত্য করে যেন ইসলামী তাহজিব তামাদ্দুন এর পরিচয় দিচ্ছে। নাউজুবিল্লাহ। কাওয়ালি গান বাজনার সাথে সংশ্লিষ্ট কাওয়ালি গানের ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন, কেননা কিছু লোক এটাকে এবাদত মনে করে শ্রবণ করে। কাওয়ালির মধ্যে প্রথম সমস্যা হলো, এতে আল্লাহ ও তার রাসূলের প্রশংসার পাশাপাশি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। আর এ কথা কে না জানে যে এক মণ দুধে যদি এক ফোঁটা মন্দ বা পেশাব পড়ে তাহলে পুরো দুধই নাপাক হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু এর সাথে সাথে গান বাজনা ও ঢোল পেটানোর দ্বারা সকল প্রশংসাই মাটি হয়ে যায়। কিছু লোক একথা বলে যে আউলিয়া একরাম ধর্মীয় সঙ্গীতকে জায়েজ মনে করতেন, এজন্য কাওয়ালিগণও জায়েজ। তবে জেনে রাখুন, এই লোকেরা জনসাধারণকে ধোঁকা দিচ্ছে। তাদের ধর্মীয় সঙ্গীত এক জিনিস আর এই কাওয়ালি গান হলো অন্য জিনিস। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী বলেন, ধর্মসঙ্গীত তখনই জায়েজ হবে যখন তার মধ্যে 4টি শর্ত পাওয়া যাবে। প্রথম শর্ত, গায়ককে প্রাপ্তবয়স্ক পুরুষ হতে হবে, ছোট বালক বা মহিলা হতে পারবে না। দ্বিতীয় শর্ত, শ্রবণকারী আল্লাহওয়ালা ব্যক্তি হতে হবে, শুধুমাত্র স্বাদ আস্বাদন বা গানের তালে মাথা নাড়লে হবে না। তৃতীয় শর্ত, গানের বিষয়বস্তু অশ্লীল অথবা নাজায়েজ না হতে হবে। চতুর্থ শর্ত, সর্বোপরি বাদ্যযন্ত্র না থাকতে হবে। এখন আপনারাই বিচার করুন, আমাদের সমাজে প্রচলিত কাওয়ালি গানের মধ্যে এই 4টি শর্ত পাওয়া যায় কিনা। কাওয়ালি গানের মধ্যে অনেক গায়ক সীমা অতিক্রম করে, বাস্তবতা বিবর্জিত কথা বলে, অহেতুক এবং অনর্থক কথা বলা হয়, জান্নাত ও জাহান্নাম নিয়ে হাসি ঠাট্টা করা হয় এবং অধিকাংশ কাওয়ালি গায়কই আমলহীন, বদ আমল হয়ে থাকে এবং সাধারণ লোকদেরকেও আমলহীনতার দিকে টেনে নিয়ে যায়। কাওয়ালি গানের তৃতীয় সমস্যা হলো, কাওয়ালি গানের শ্রোতাদের মন থেকে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত, কোরআনের প্রতি ভালোবাসা, জিকির এবং দোয়ার গুরুত্ব কমে যেতে থাকে, এমনকি নামাজ রোজাও তারা ছেড়ে দিতে থাকে। কাওয়ালি গানের চতুর্থ অসুবিধা হলো, কিছু লোক এই কাওয়ালি গান শোনার কারণে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে এবং অদ্ভুতভাবে নাচানাচি করতে থাকে।
এরকম লোকদের ব্যাপারে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলী বলেছেন, এরকম লোকদের ধারে উঁচু একটা দেয়ালের উপর বসিয়ে দেখো তারা কাণ্ড জ্ঞান হারায় কিনা। অনেক লোক এ ধরনের আশারে গল্প তৈরি করেছে যে এক ব্যক্তি কাণ্ডজ্ঞান হারিয়ে হকহু বলে কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকে সে দ্বিতীয়বার হক হকহু বলে লাফ মেরে উঠে এলো। কিছু স্বার্থান্বেষী পীরদেরও অবস্থা এরকম যে তারা মুরিদদের সামনে অহরহ কাণ্ডজ্ঞান হারায়, কিন্তু বাস্তবতা হলো তারা জ্ঞান হারায় না, বরং মুরিদের সম্পদ আত্মসাৎ করতে মিথ্যা নাটক করে মাত্র। ধোঁকাবাজ পীর ধোঁকাবাজ পীর তাদেরকে বলা হয় যাদের লোভের দৃষ্টি তাদের মুরিদদের পকেটের দিকে থাকে। মুরিদগণ তো পীরের ক্ষেত্রে অনেক সহজ সরল ও উদার মনা হয়ে থাকেন। তাদেরকে এই ধরনের অসভ্য পীরেরা মিথ্যা কারামতের কথা বলে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে।